নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পনির, আলু আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি। সেই জন্য প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি আর পনিরের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই পনিরের টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব। পনিরগুলো আমি সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মিক্সির বাটির মধ্যে একটা বড় সাইজের টমেটো, একটু আদা আর 4-5টা শুকনো লঙ্কা, একটু কাজু দিয়ে পেস্ট করে নেব। পটলগুলো আমি সোনালি করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা আলু। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আলুকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নুন হলুদ দিয়েও আলু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আমি এবার আগে থেকে ভেজে রাখা পটল। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল। মিক্সির জলটা দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আলু পটল খুব ভালো করে কষা কষা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব। 5-7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারি আমাদের বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর আলু পটল সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা পনির। পনিরগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নেব। পনির দিয়েও আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর অল্প করে 1/2 চামচ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ পনির আলু পটলের তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।